এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো। সায়নী ঘোষ তৃণমূল প্রার্থী, তার সমর্থনে রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে এই মুহূর্তে রোড শো করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বরাবরই এই কেন্দ্র থেকে গুরুত্বপূর্ণ প্রার্থী দাঁড় করানো হয়। একসময় সিপিআইএম এর শক্ত ঘাঁটি ছিল, 2009 সালে সেই ঘাঁটি দখল করে তৃণমূল কংগ্রেস। যাদবপুরের বিদায়ী সাংসদ ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি 2019 সালে লোকসভায় প্রার্থী হয়েছিলেন, কিন্তু সম্প্রতি তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং এবার সেই আসনে তৃণমূল প্রার্থী করেছে সায়নী ঘোষকে। সায়নী ঘোষের হয়ে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো। বারুইপুর পূর্ব, পশ্চিম, সোনারপুর উত্তর ও দক্ষিণ, যাদবপুর, টালিগঞ্জ, ভাঙড়, এই 7টা বিধানসভা কেন্দ্র নিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্র। এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন মিমি চক্রবর্তী। এবার এখানে তৃণমূল প্রার্থী করেছে সায়নী ঘোষকে। আকাশে উৎসাহী মানুষের ভিড়। অর্পণ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। অর্পণ, আমরা এই রোড শো দেখতে পাচ্ছি, পাশেই প্রার্থী সায়নী ঘোষকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করছেন। সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা কতটা নজরে আসছে এই মুহূর্তে? একদম একটা সাধারণ মানুষ রাস্তার যে রাজপুর সোনারপুর যে রাস্তা বারুইপুর থেকে গিয়েছে, সে খাতমল্লিক থেকে রোড শো শুরু হয়েছে এবং বারুইপুর যে সোনারতরী রয়েছে সেই সোনারতরীর সামনে এসে রোড শো শেষ হবে। দুই ধারে কাতারে কাতারে তৃণমূল সমর্থক তারা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং যে গাড়িতে রয়েছেন সায়নী ঘোষ রয়েছেন, বারুইপুর পূর্বের বিধায়ক, বারুইপুর পশ্চিমের বিধায়ক রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষকে নিয়ে তিনি যে দুধারের যে জনসমর্থক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে বলতে তাদের দিকে হাত নাড়াতে নাড়াতে তিনি আসছেন বারুইপুরের দিকে এবং দুই ধারে প্রায় কয়েক হাজার মানুষ তারা এই দীর্ঘ 2 কিলোমিটার রাস্তার দুদিকেই মানুষজন রয়েছেন এবং অভিষেককে দেখার জন্য, অভিষেকের সঙ্গে কথা বলার জন্য তৃণমূল সমর্থকরা তারা হাত নাড়া দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করছেন এবং দুই ধারে কর্মী সমর্থকদের সঙ্গে হাত নেড়ে তৃণমূলের সমর্থনে তিনি হাত নাড়া দিচ্ছেন এবং তৃণমূলের আগামী দিনের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে সায়নী ঘোষকে আশীর্বাদ দেওয়ার জন্য তিনি জানাচ্ছেন। বহু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা এই রোড শোয়ে রয়েছেন এবং ধীরে ধীরে এগিয়ে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সায়নী ঘোষ রয়েছেন যে গাড়িতে, উৎকলা গাড়িতে। বিমান বন্দ্যোপাধ্যায় তিনিও রয়েছেন। প্রচুর মানুষ তারা এই মুহূর্তে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে, প্রার্থী সায়নী ঘোষকে দেখতে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। অর্পণ, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাত নাড়ছেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। আজকে এখানে যেখানে এই রোড শো শেষ হবে সেখানে কি বক্তব্য রাখবেন অভিষেক? একদমই, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে বক্তব্য রাখবেন, সেই কারণে সাউন্ড সিস্টেম ইতিমধ্যেই রেডি করা হচ্ছে এবং এই হুটখোলা গাড়িতে তিনি আসবেন। দীর্ঘ প্রায় 2 কিলোমিটারের উপরে এই রাস্তা এবং দুই ধারে কর্মী সমর্থক তারা রয়েছেন এবং তাদের জন্য পর্যাপ্ত লাইটের ব্যবস্থাও করা হয়েছে কিছু কিছু জায়গায় এবং তিনি সোনারতরীতে আসবেন। তুমি জানবে যে আজই বারুইপুর পূর্বে যে সাগর সংঘের মাঠ রয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন এবং সেখান থেকেই তিনি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন বিকেলবেলা বারুইপুর পশ্চিমে তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে এবং সেই কর্মসূচি অনুযায়ী সন্ধ্যে 7টা নাগাদ এই রোড শো শুরু হওয়ার কথা ছিল, যদিও 7:35 নাগাদ এই রোড শো শুরু হয়েছে এবং হুটখোলা গাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সায়নী ঘোষকে দেখার জন্য মানুষ এখানে জড়ো হয়েছেন। সঙ্গে থাকো অর্পণ।
একদিকে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো আপনারা দেখতে পাচ্ছেন, অন্যদিকে হাজরা, কলকাতা দক্ষিণ কেন্দ্রের হাজরায় এই মুহূর্তে নাড্ডা, জেপি নাড্ডার রোড শো আপনারা দেখছেন। পাশাপাশি দুটো রোড শোই আপনাদেরকে দেখাচ্ছি। কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরী বিজেপি প্রার্থী, তারই সমর্থনে জেপি নাড্ডার রোড শো হাজরায়। আর অন্যদিকে বারুইপুরে যাদবপুরের প্রার্থী তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো।